মেয়েটাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মার সামনে 3 দিন পর্যন্ত গরম করা তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, গোশত হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মা সব দেখতেছে, মার চোখের মধ্যে পানি। ফেরাউন মনে করছে মা ঈমান ছেড়ে দিবে। ও মা বোনেরা, মা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন শোনো, আমি তোমার কাছে ফরিয়াদ, আমাকেও তো তুমি তেলের মধ্যে নিক্ষেপ করবে, আমি তেলের মধ্যে যাব। তোমার কাছে ফরিয়াদ হলো যে আমাদের মা এবং মেয়ের যে গোশত হাড্ডিগুলি আলাদা আলাদা নিক্ষেপ না করে একসাথে একটা গর্ত করে কবরের মধ্যে দিয়ে দিবে, যেন কিয়ামতের ময়দানে মা মেয়ে একসাথে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও পর্যন্ত ওই মহিলার কবর থেকে সুঘ্রাণ জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ঈমান এমন দামি জিনিস। ও মুসলমান বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা শুনেন, ঈমান এত দামি জিনিস। যদি কেউ ঈমান বুঝে, ঈমানের মজা পায়, তাহলে সে জানকে কুরবানি করতে পারে, শরীর থেকে রক্ত দিতে পারে, সে আগুনে ঝাঁপ দিতে পারে, ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়তে পারে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু বয়ান পারি না, এইভাবে কথা বলি, বুঝতেছেন সবাই? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু অনেক মা বোনরা আছেন, একটু খেয়াল করে শুনেন, আমাদের বর্তমান সমাজের মা বোনদের অবস্থা কি, আর আমাদের পূর্বে যে সমস্ত মা বোনরা ছিলেন তাদের অবস্থা কি। আমাদের সমাজের মহিলাদের অবস্থা হলো এমন, কিছুদিন আগে ফরিদপুর গেছিলাম একটা মাহফিলে। মাহফিল শেষ করে যখন গাড়ি দিয়ে আসি, পিছনে সিট পাইছি আমি, আমার আগে একটা মহিলা বসছে আমার আগে। উনি ওই লোকাল গাড়ি তো বারবার যাত্রী তুলে আর নামায়, এমন আছে না অনেক। ওই মহিলা এমন রাগ হয়েছে, রাগ হয়ে বলতেছে, এই সামনে যাত্রী যারা বসছেন, আপনার পুরুষ নাকি আপনারা কিছু বলেন না কেন? আমি তো বেশি বেশি দোয়া ইউনুস পড়তেছি, সর্বনাশ, আমার সামনে বসছে, কোন সময় আমাকে ধরে। মহিলাদের অবস্থা হলো এমন। কিছুদিন আগে বাজারে গেছি, মাদ্রাসার বাজার করতে। বাজারে এত ভিড়, এখন তো গরুর বাজারেও মহিলা পাওয়া যায়, কি বলেন? আর মার্কেটে তো কথাই নাই, পুরুষ গেলে বেশি দাম দেয় না, আর আমদাবাড়ির ম্যাডাম গেলে খুব দাম দেয়। বাজারে গেছি, যাওয়ার পরে তো বাজার করতেছি, এক মহিলার গায়ে আমার গায়ে লাগিয়ে গেছে। ওই মহিলা তাকায় বলতেছে, পুরুষদের কারণে আজকে বাজারটাও সুন্দর করে করতে পারি না। আমাদের সমাজের অবস্থা এমন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে আল্লাহর নবীকে অনেক কিছু জিনিস দেখাইলেন জিবরাইল আলাইহিস সালাম। এর মধ্যে একটা জিনিস দেখাইলেন, আল্লাহর নবী যাওয়ার পথে দেখে মূসা আলাইহিস সালামের কবরের মধ্যে, মূসা আলাইহিস সালামের কবর দেখলেন। দেখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখে আল্লাহর নবীর এমন সুঘ্রাণ আসতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কিসের সুঘ্রাণ আসতেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যে সুঘ্রাণ আসতেছে এটা হলো
ফেরাউনের ঘরের ওই দাসী, যেই দাসী আজ থেকে 1000 বছর পূর্বে ইন্তেকাল করেছিল, ইন্তেকাল করার পরেও তার কবর থেকে আজও পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি কারণ? লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের জমানায় ফেরাউন এই কাজের মহিলা, 2টা বাচ্চা ছিল কুলের মধ্যে। এই মহিলার জবানের মধ্যে আল্লাহর জিকির ছিল। বলেন না সুবহানাল্লাহ। কার জিকির ছিল? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার জিকির? আল্লাহর জিকির ছিল। আজকে আমাদের জিকিরে মজা লাগে না, আজকে আমাদের তিলাওয়াতে মজা লাগে না, আজকে আমাদের ওয়াজ মাহফিলে মানুষ নাই। এর কারণ হলো 2টা। বলেন কয়টা? আচ্ছা বলেন তো দেখি, আজকে যদি এখানে একটা গানের আয়োজন হইতো আর মহিলা কয়েকটা নায়িকা গায়িকা আসতো, আমার মনে হয় এলাকার কেউ আসলো না হলে। হ্যাঁ, কি বলেন এগুলি? জাগাই পাইতে না, আল্লাহ, জাগাই হইতো না। আজকে আমাদের ওয়াজ নসিহতগুলি ভালো লাগে না, কারণ 2টা। যদি সময় থাকে বলবো, না হয় আগামী বছর বলবো। দাওয়াত তো দিতেন না জানি, কারণ আমি তো বক্তা না। আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের মহিলা ছিল, 2টা বাচ্চা ছিল। যখন তার মুখে জিকির শুনেছে আল্লাহর, ফেরাউন রাগে রাগাম্বিত হয়ে বলতেছে যে তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আগুনে পুড়ে ফেলবো, সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করব, তুমি এক্ষুনি ঈমান ছাড়ো। বলেন তো দেখি, যার ভিতরে আল্লাহর মোহাব্বত, যার ভিতরে ঈমানের মোহাব্বত, যার ভিতরে ইসলামের মোহাব্বত আছে, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সে ঈমান ছাড়বে? তাদের লাল চক্ষু দেখে আমরা ঈমান ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমাদের মা বোনরা যখন পাক করে, এই পাকের মধ্যে 10 মিনিট তেল গরম করার পরে যদি মাছটা দেওয়া হয়, সাথে সাথে মাছটা ভাজি হয়ে যায়। কি বলেন, ঠিক না? ফেরাউন ওই কাজের মহিলার সামনে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 দিন পর্যন্ত তেল এমন ভাবে গরম করেছে, উত্তপ্ত পাতিলের মধ্যে গরম তেল গরম করে তাকে বলতেছে, তুমি যদি এই মুহূর্তে কালিমা না ছাড়ো, তোমার সন্তানকে আগুনে ফেলে দিব, তোমাকে আগুনে ফেলে দিব। 8 বছরের একটা মেয়ে, সন্তানের প্রতি মা বাবার মহাব্বত অবশ্যই আছে না নাই? বলেন তো, সবাই বলেন, কম না বেশি? মেয়েটা দেখতেছে, মেয়ে বলতেছে, মা এত নির্যাতন করতেছে, তুমি মুসার প্রভুর প্রতি ঈমান ছেড়ে দাও, তার প্রতি ঈমান নিয়ে আসতে তো ছেড়ে দেয়। মা বলতেছে, বাবা জান দিতে পারি, ঈমান ছাড়তে পারি। ফেরাউন বলতেছে, যদি ঈমান না ছাড়াও তোমার মেয়েকে আগুনে দিয়ে দিব। মা সন্তানকে বলতেছে, মা শুনো, তুমি দেখতেছ এই পাতিলের মধ্যে উত্তপ্ত গরম তেল দেখতেছ, কিন্তু মনে রাখবা, এই পাতিলের মধ্যে মনে রাখতে হবে, পাতিলের মধ্যে নিক্ষেপ করা মানে তোমার জান্নাতের ভিতর প্রবেশ করা। মেয়ের তো মা যেমন, মেয়েও তো এমনই। মেয়ে বলতেছে, মা আমাকে যদি তেলের মধ্যে ফেলে দেয়, আমার এই হাড্ডি গোশত এগুলি দেখার পরে তোমার যেন মায়া না লাগে, তুমি তখনও ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। মেয়েটাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়, মার সামনে 3 দিন পর্যন্ত গরম করা তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, গোশত হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
মা সব দেখতেছে, মার চোখের মধ্যে পানি। ফেরাউন মনে করছে মা ঈমান ছেড়ে দিবে। ও মা বোনেরা, মা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন শোনো, আমি তোমার কাছে ফরিয়াদ, আমাকেও তো তুমি তেলের মধ্যে নিক্ষেপ করবে, আমি তেলের মধ্যে যাব। তোমার কাছে ফরিয়াদ হলো যে আমাদের মা এবং মেয়ের যে গোশত হাড্ডিগুলি আলাদা আলাদা নিক্ষেপ না করে একসাথে একটা গর্ত করে কবরের মধ্যে দিয়ে দিবে, যেন কিয়ামতের ময়দানে মা মেয়ে একসাথে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও পর্যন্ত ওই মহিলার কবর থেকে সুঘ্রাণ জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের হালত, আমাদের আকাবিররা এমন ছিল, আমরা এক সময় দেখেছি যে রিস্কা দিয়ে গেলে রিস্কার সামনে একটা পর্দা লাগানো থাকতো, কেউ যদি দেখতে না পারে। একটা মুরগি জবাই করলে 3 দিন পর্যন্ত আটকায় রাখতো, বাবারা মুরব্বী বাবারা বলতে পারবে, জবাই করলে 3 দিন পর্যন্ত আগা আটকায় রাখতো, এরপরে জবাই করতো। কি পরিমাণ সতর্ক ছিল। ফজরের নামাজের পরে বাড়ির সামনে দিয়ে হাঁটলে সূরা ইয়াসিনের তিলাওয়াতের আওয়াজ আসতো। কি বলেন, আসতো না? আর এখন রাত্রে যতই রাত্র হয়, মেয়েরাও সিরিয়াল দেখে, যুবকরা তো আছেই, আর ফজরের পরে কোনো তিলাওয়াত নাই, আওয়াজ নাই। আমাদের মা বোনরা এমন ছিল, তাদের কোনো আওয়াজ, তাদের চেহারা কেউ দেখে নাই। আর এদের করতেই তো আব্দুল কাদের জিলানী মতো বড় বড় বুজুর্গ হয়েছে। আজকে আমাদের মা বোনরা যদি পর্দানিশী হয়, দেখবেন আমাদের সমাজের মধ্যে, আপনাদের অবস্থা জানি না, আমাদের অবস্থা, আমাদের গ্রামের অবস্থা বলি, সামান্য যদি একটু কাজের অজুহাত হয় নামাজ ছেড়ে দেয়। কি বলেন, আছে না? নামাজ ছেড়ে দেয়। পাকিস্তানের জাস্টিস বিচারপতি আল্লামা তকি উসমানী, ওনার বাবা শফি রহমতুল্লাহ আলাই, তকি উসমানী সাহেবের বাবা শফি রহমতুল্লাহ আলাই, যিনি মারিফুল কোরআন তাফসির লিখেছেন, উনি একটা কিতাব লিখেছেন, বাংলাতে এটা বের হয়েছে, এটা বাংলাতে পড়বেন বাজার থেকে কিনে। কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। বলেন নাম কি? বলেন সবাই, কিতাবের নাম কি? চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী তিনি লেখেন যে এক মহিলা, তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে তার ভাই তাকে কবরে রাখছে। কবরে রাখার সময় তার পকেট থেকে আইডি কার্ড, কিছু দামি জিনিস কবরে পড়ে যায়। কবর দেওয়ার পরে মনে হইলো যে আমার পকেটে দামি জিনিস ছিল, আমার বোনের কবরে আমি এটা নিয়ে আসি। তো এটা সাথে সাথে, যেহেতু নতুন কবর, মাত্র মাটি দিয়েছে, শুয়াইছে, তো শুয়ানোর সাথে সাথে দেখে এই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ভাই বুঝতে পারে নাই যে মাত্র কবর দিলাম, কবর দেওয়ার সাথে সাথে মাটিও দেই নাই, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। উনি ধরে গেলেন মার কাছে, মা, আমার বোনের এমন কি বদ আমল ছিল যে বদ আমলের কারণে আমার বোনের কবরে আগুন জ্বলতেছে। মা বলতেছে, বাবা, তোমার বোনের এমন কোনো বদ আমল ছিল না, একটা বদ আমল ছিল, সেটা হলো যে তোমার বোনের যখন সাংসারিক কোনো কাজের ঝামেলা আসতো, নামাজটা একটু বিলম্ব করে পড়তো, আর এই বিলম্ব করে পড়ার কারণে তকি উসমানী সাহেব বলেন যে কবরে রাখার সাথে সাথে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর আমরা তো এমন আছে যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, বেখেয়াল অবস্থায় পড়তেছি,
আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার যদি মৃত্যু হয়, জোহর পর্যন্ত এমন একটা সাপ চলে আসবে কবরে, যে চোখের দৃষ্টি যত দূর যায় এই সাপ আমাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আরে ভাই, আমরা তো কবরের যাত্রী। দুনিয়ার একটা ঘর বানতে যদি 50-60 বৎসরের প্রয়োজন হয়, দুনিয়ার জীবনকে যদি সাজাইতে গেলে আমার 30 বৎসর আমার ব্যয় করতে হয়, আমার কবরে যে 40,000 বৎসর থাকতে হবে, আমাকে কিয়ামতের ময়দানে 40,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, আমার মধ্যে আপনার মধ্যে কি প্রস্তুতি আছে? চিন্তা করে দেখি না, 50,000 বৎসর, 40,000 বৎসর আমি কবরে কিভাবে থাকব? মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের সমাজের মধ্যে আমার অবস্থা বলি, 2 কারণে ইবাদত কবুল হয় না। বলেন কয় কারণে? 1 কারণ, ইবাদত কবুল না হওয়ার 2 কারণের 1 কারণ হলো আমরা যে খানা খাই, আমাদের যে ইনকাম যদি হালাল না হয় ইবাদত কবুল হবে? বলে না। ইনকাম যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। আমার ইনকাম হালাল না, প্রতি বছর হজ করতেছি, লাখ লাখ টাকা দান করতেছি, আল্লাহর কাছে এই হজের কোনো দাম নাই। ইনকাম হালাল হতে হবে। আমি যদি হালাল পন্থা ইনকাম করি, হালাল বক্ষণ করি, আল্লাহর কসম করে বলি, এই জমানাও এমন অনেক বুজুর্গ আছে যাদেরকে আমরা চিনতে পারি নাই, দেখতে সাদা সিধা মনে হয়, কিন্তু হালাল উপার্জনের কারণে সে আলেম না, সে মুফতি না, কিন্তু হালাল পন্থায় ইনকামের কারণে সে এখনো পর্যন্ত আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে পারে। রসুলকে যদি স্বপ্নে দেখতে চাই, 1 নাম্বার হালাল বক্ষণ করতে হবে। আজকে সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ ঢুকতেছে। আমার আশ্চর্য লাগে, একটা রিস্কাওয়ালাও সে কিস্তি সুদের সাথে জড়িত, মহিলারাও সুদের সাথে জড়িত, যার কারণে আজকে তিলাওয়াত মজা লাগে না, আজকে জিকির মজা লাগে না, নামাজ মজা লাগে না, গান ভালো লাগে, সিরিয়াল আমার কাছে ভালো লাগে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতের প্রেক্ষিতে বনি ইসরাইলের জমানায় একজন বুজুর্গ ছিল। এই বুজুর্গের নাম বালআম ইবনে বাউরা। বলেন নাম কি? বালআম ইবনে বাউরা। সে মুস্তাজাবুদ দাওয়া ছিল। মুস্তাজাবুদ দাওয়া মানে সে হাত তুলতে দেরি হতো, আল্লাহ তাআলা যা চাইতো তা দিতে দেরি করতো না। জোরে সুবহানাল্লাহ বলেন না। মুস্তাজাবুদ দাওয়া ছিল, যা চাইতো সাথে সাথে দিয়ে দিত। কিন্তু মুস্তাজাবুদ দাওয়া ঠিক, সে যদি হিংসা করে, সে যদি আরেকজনের মুসলমানের বিরুদ্ধে বদদোয়া করে, ওই বুজুর্গ ধ্বংস হয়ে যাবে। বালআম ইবনে বাউরা সে এলাকার সবাই তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমাদের যে নবী আছে মুসা নবী, এই মুসা নবীর বিরুদ্ধে আপনি বদদোয়া করেন। নাউজুবিল্লাহ বলেন। কার বিরুদ্ধে? আওয়াজ দেও, কার বিরুদ্ধে? মুসা নবীর বিরুদ্ধে বলতেছে বদদোয়া করার জন্য। বলেন রে সম্ভব? মুসা নবীর নবী তো, কি বলেন নবী না? নবীর বিরুদ্ধে বদদোয়া করলে কি কবুল হবে? নবীর বিরুদ্ধে বদদোয়া করা যেমন ধ্বংসের কারণ, নায়েবে নবীর বিরুদ্ধে কেউ যদি হাত তুলে তারও ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখেছি অনেক মাহফিলে তাফসির করতেছে, মাইক বন্ধ করে দিছে। আমি বলতে চাই, এই জমিন কার? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আসমান কার? আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে 99% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের তাফসির চলতেছে। সেখানে অনেক মাহফিলে দেখা যায় এই মাহফিল বন্ধ করেন, এমন হয়েছে কিনা?
কোরআনের আওয়াজ বন্ধ করে দিছে, মাইকারে নিয়ে গেছে। কিন্তু এটা ইতিহাস সাক্ষী, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েছিল যে বাংলার জমিনে এই ব্যাখ্যা চলবে না। আল্লাহ বলেন না, আমার এই জমিনে আমার কালামের তাফসীর হবে, এই জমিনে আল্লাহর কালাম বাস্তবায়ন হবে। যারা বাধা দেবে তারা এই পবিত্র বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যে বালাম ইবনে বাউরা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন। উনি বলেন সর্বনাশ, এটা করা যাবে না। এলাকার মানুষ চিন্তা করতেছে যে এই বালাম ইবনে বাউরা কিভাবে রাজি করা যায়। কোরআনে আছে কিন্তু ঘটনা, ওয়ালাউ শিকনাহু লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। সে এলাকার মানুষ চিন্তা করতেছে যে এই মোল্লারে ক্যাপচার করতে হবে। লুপ দিছে টাকার, যে হুজুর আপনাকে অনেক টাকা দিব, আপনি গোপনে গিয়ে একটু মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেন। আমাদের সমাজে দেখবেন অনেক হুজুর আছে এমন যে টাকার বিনিময়ে হক কথাটা বলে না, আছে না নাই? আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। রাজি হয় না। শেষ পর্যন্ত ওই এলাকার মানুষ বালাম ইবনে বাউরার ম্যাডামের কাছে গেছে। মহিলারা যদি দিন না থাকে, একটু লোভী বেশি থাকে, ম্যাডামের কাছে গিয়ে বলতেছে, ম্যাডাম আপনি যা চান সব দিমু, আপনার স্বামীকে বলেন একটু বদদোয়া করতে আমাদের মুসার বিরুদ্ধে। টাকার পরে স্ত্রী বলতেছে, এই একটু বদদোয়া করে দাও। বালাম ইবনে বাউরা পাহাড়ের উপরে উঠে, রেওয়ায়াত দুইটা, এক রেওয়ায়াতে আছে উনি পাহাড়ের উপরে উঠে মূসার বিরুদ্ধে বদদোয়া শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মাসালুহুম কামাসালিল কালব, কালব অর্থ হলো কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এই বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল, বুজুর্গ ছিল, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। সাথে সাথে আল্লাহ বলেন, হে কুকুর, কুকুর দেখবেন গরমের সময় মানে হয়রান হোক আর না হোক জিহ্বা বের করে রাখে। সাথে সাথে এই বালাম ইবনে বাউরা তার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসে, কুকুরের মতো হয়ে গেছে। আরেক বর্ণনায় আছে, সে বলতেছে যে যদি মূসার বিরুদ্ধে বদদোয়া করতে হয়, সমাজের মেয়েদেরকে বের করে দাও, মেয়েদেরকে উলঙ্গ করে দাও, সমাজ থেকে বের করো, স্লোগান দাও, সমান অধিকার স্লোগান দাও। একটা সময় শান্তি ছিল, অল্প ইনকাম ছিল, হালাল শান্তি ছিল। আমার মনে হয় বিবাহ শাদীর চাইতে বিচ্ছেদের সংখ্যা বাড়তেছে, ডিভোর্স বেশি হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতেছে। আর এর কারণ হলো যে ওই বিবাহের সময় দেখবেন এমন একটা শর্ত দিয়ে দেয় যে মোহর কত, যে মোহর হলো 10,10,101 টাকা। কিরে 10,01,101 টাকা কিসের? হুজুর এটা বুঝতেন না আপনি? আশ্চর্য লাগে। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, পরে বলতেছে যে হুজুর যদি সংসার না টিকে, প্রথমেই নিয়ত হলো যদি সংসার না টিকে এই জন্য টাকা বেশি ধরায় দেয়, নিয়তের মধ্যেই সমস্যা। বালাম ইবনে বাউরা মেয়েদেরকে রাস্তায় নামায় দিছেন, আল্লাহ তাআলা সাথে সাথে গজব ধরছে। এই জন্যে মুহতারাম দুস্থ বুজুর্গ, আমি বলবো এনে চেহারাগুলি সব নুরানি চেহারা। আমি কি পরিমাণ খুশি, আমি যদি আমার কলিজাটা বের করে দেখাইতে পারতাম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা ইসলামের পথে, হকের পথে উলামায়ে কেরামের সাথে থাকবেন, মওত পর্যন্ত থাকবেন কিনা? ওয়াদা দেন ইনশাআল্লাহ। থাকবেন সবাই? আতনামা। আমরা সমালোচনা বেশি করি, গীবত বেশি করি।
বিশেষ করে শ্বাসটলে বসলেই গীবত না বললে এটা জমে না, আর গীবতটা যদি হুজুরদের বিপদে হয় আরো মজা লাগে। অথচ উলামায়ে কেরাম, নায়েবে রসুল, ওয়ারিসে নবী তারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই জমানায় নবী নাই এই জমানায় যে কেউ যদি উলামায়ে কেরামের মাজলিসে বসে, সে যেন নবীওয়ালা মাজলিসে বসলো। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। যেই জমানায় নবী নাই, কোন আলেমের সাথে যদি সে মুসাফা করে, সে যেন একজন নবীর সাথে মুসাফা করলো। এই জন্যে আজকের মাহফিলের পর থেকে যদি আমার চলাফেরা ভিন্ন হয়, বোঝা যাবে আপনাদের এই মেহনত আল্লাহ কবুল করেছেন। এই জন্যে আমাদের মধ্যে যে ত্রুটি আছে, এটা আমি জানি আমার মধ্যে কি ত্রুটি আছে। আমার মধ্যে ত্রুটি আছে, আমি নামাজে অলসতা করি, নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বো না, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আমার মধ্যে ত্রুটি আছে যে আমার মুখে এখনো নবীর সুন্নতগুলি নাই। বাবা, এই দাড়িটা হলো হাউজে কাউসারে পানি পান করার একটা টিকিট। সহজ ভাষায়, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতকে নিজ হাতে। সুবহানাল্লাহ। কেমনে? যার মুখের মধ্যে নবীজির সুন্নত দাঁড়িয়ে আছে, নবীজি পানি দিবেন, আর হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। অনেকে আছে এখনো মুখে দাড়ি নাই। যারা দাড়ি ছাছে বা সুন্নত তরিকা রাখে না, ফিকহার সমস্ত ইমামরা বলেন, এই লোকটা নামাজ পড়তেছে কবিরা গুনাহ হইতেছে, ঘুমাইতেছে কবিরা গুনাহ হইতেছে, ওয়াজ শুনতেছে কবিরা গুনাহ হইতেছে। দাড়ি উঠা আগ পর্যন্ত গুনাহে কবিরাতে সে লিপ্ত থাকে। এই জন্যে নিয়ত করি, আমি অদম আপনাদের পায়ে ধরে বলি, যুবক দাড়িটা রাখো, যুবক আল্লাহকে ভয় করো। আমি থাকবো না দুনিয়াতে, আমাকে চলে যেতে হবে। আমি আমার এই অল্প বয়সে আমি অনেক মৃত্যু দেখেছি। ফরিদপুর একটা মাহফিলে গেছি, ফরিদপুর এক মাহফিলের পরে খাওয়া দাওয়া করতেছি। এক লোক আসছে, আসার পরে হুজুর মানুষ, পাগড়ি জুব্বা পরা, উনি আসার পরে সালাম মুসাফা হলো। আমি বললাম যে হুজুর কোন মাদ্রাসায় আছেন? উনি বলতেছে হুজুর আপনার সাথে আমি পরে কথা বলবো। উনি খুব বুঝবেন, যেহেতু এটা ইসলাহি মাহফিল, আজকে বয়ান না, এটা কথা বলতেছি দুইজনে একসাথে। ওই লোক বলতেছে যে হুজুর বয়ানের পরে, খাওয়া দাওয়ার পরে হাতে ধরে চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর আমি কোনো মসজিদের ইমামও না, কোনো মাদ্রাসার শিক্ষকও না, আমি পুলিশের চাকরি করতাম। ওই লোক বলতেছে হুজুর আমি পুলিশের চাকরি করতাম, আমার কাছে একটা দায়িত্ব আসলো, বিদেশ থেকে একটা লাশ আসছে, লাশ, এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। আমি ঘুরতে 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 অনেক গভীর রাত্রে ওই তার ঠিকানায় তার বাড়ি গিয়ে পাইলাম। দেখি যে 4 তলা একটা বাড়ি, বিদেশ থাকতো দীর্ঘদিন, 4 তলা বাড়ি। এই যে গেটে নক করতেছে, রাত্রে গভীর হয়ে গেছে তো গেট খুলে না, বারবার নক করতেছে। 4 তলা থেকে, 4 তলার উপর থেকে একজন মহিলা আওয়াজ দিল, হ্যাঁ কে? ওই পুলিশ বলতেছে যে মা, এই ঠিকানায় আপনাদের একটা লাশ বিদেশ থেকে এসেছে, এই লাশটাকে আপনারা গ্রহণ করেন। মহিলা ডাক দিয়ে বলতেছে যে এত রাত্রে এই লাশটাকে যদি ঘরে ঢুকান আমরা কি ভয় পাবো না? বাইরে শোয়া রাখেন। ওই পুলিশ তার বুঝ চলে আসছে, সে বলতেছে, চিন্তা করতেছে, এই বিদেশে বছর কি বছর অতিক্রম করার পরে কষ্ট করে একটা বাড়ি করেছে, আর এই বাড়ির মধ্যে রাত্রের শেষ অংশটুকু রাখবে। স্ত্রী বলতেছে যে ঘরের মধ্যে ঢুকালে ভয় পাবে। সে
দরখাস্ত দিয়া চাকরি ছেড়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে। কি আছে দুনিয়ায়? আমি যে এলাকায় আছি ওই এলাকায় তো শিল্প এলাকা, গাজীপুর শিল্প এলাকা। আমি তো দীর্ঘদিন ওই এলাকায় ইমামতি করি, প্রায় 12-13 বছর এই হুজুরের মহল্লায়। ওই মহল্লায় মানুষ মারা গেলে সুন্নত তরিকা গোসল, এটা মোটামুটিভাবে একটা এলাকায় একটা মাশহুর হয়ে গেছে যে গোসল করাইতে হলে আমরা ওই মুফতি সাহেবকে আনতে হবে। আসে আমার কাছে, কত ধনী মানুষ দেখছি, শিল্পপতি দেখছি, মারা গেছে। যে লোকটা চা খাওয়ার সময় নাই, সময় দিত না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, এই লোকটা যখন মারা গেল তার শরীর থেকে কাপড় কাঠি আর বলি হারে কত ব্যস্ত, বলতো আজকে কোথায়? চলে যেতে হবে আমার, যদি সার্থক হবে আমার মৃত্যুটা যদি ঈমানের হালতে হয়। আমার সাথে দীর্ঘদিন এতেকাফ, প্রায় 3-4 বছর আমার মসজিদে এক মুসল্লি এতেকাফ, সাধারণ একজন মুরব্বী মানুষ। মুরব্বীরা আমারে খুব পছন্দ করে, জানি না কেন, অনেক মোহাব্বত করে মুরব্বীরা। এতেকাফে বসার পরে এক জুমায় বয়ান করতেছি, হুজুর মাইকটা দেন, বয়ানের মাঝখানে হুজুর মাইক দেন, একটা বিরক্তি লাগে না? হুজুর মাইকটা দেন, কথা বলুন। তো আমি বললাম যে বাবাজি বসেন, আমি বয়ান শেষ করি পরে আপনাকে মাইক দিব। মাইক দিলাম, দেয়া বলতেছে যে আমার শরীরটা ভালো না, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি মারা গেলে আমার জানাজা পড়বেন, আর আমার জানাজা হুজুর পড়াইব। এক শুক্রবারে খুতবার আগে উনি এলান দিল, পরের শুক্রবার ফজরে পরে মারা গেছে। জুমার নামাজের পরে ওনার জানাজা। এক জুমায় উনি কথা বললেন, আরেক জুমায় ওনার জানাজা হাজির। মৌতের আগে ফজরের নামাজ পড়ে গেছি, হাতে ধরে কাঁদতেছে, ইশারা দিলাম কালিমা পড়েন, সে কালিমা পড়তেছে, কালিমার অর্থ বলতেছে, এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও আমি দেখেছি শিল্পপতি, গাড়ি বাড়ির অভাব নাই, সিস্টুরের মধ্যেই আমাদের এলাকায়, এই যে বলতেছি সে কথা বলতেছে, এই আমার ছেলে কোথায়, এটা করবা, এই জমি এটা করবা, এই মার্কেট এটা করবা, এই বাড়ি এটা করবা, বলতেছে। এই যে ইশারা দিতেছি কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, সব কথা বের হয়, কালিমা বের হয় না, কালিমা বের হয় না। দুধের পাত্রের মধ্যে যদি দুধ রাখি, ডালার পরে কি বের হবে বলেন? এখানে চা আছে, যদি ডালি পানি বের হবে, কি বের হবে? চা বের হবে। সারা জীবন যদি আমি জিকির করি, আলেমদের সাথে থাকি, তাহলে না কালিমা বের হবে, না হয়তো কালিমা বের হবে না। এই জন্যে সকাল সন্ধ্যায় তাসবিহাতগুলি আদায় করব, সম্ভব হলে হক্কানি একজন আলেমের হাতে হাত দিয়া আমি আমার বাস্তব চলার ক্ষেত্রে আমি পরামর্শ নিব। আপনাদের এলাকার জামাই মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, উনি অনেক বড় একজন আলেম, আলোচক, বক্তা এবং পীর সাহেব। ওনারা ধরতে পারেন আপনারা যে হুজুর পরামর্শ দেন কিভাবে চলতে পারি, দেখবেন মজা পাইবেন, জিকিরে মজা পাইবেন। হ্যাঁ, খানা খাইতেছেন মজা পাইবেন, যদিও খাইতেছেন স্বাভাবিক খাবার, কিন্তু এই খাবার খাওয়ার পরে রসুলকে স্বপ্নে দেখতে পারবেন। নামাজ পড়বেন শান্তি পাবেন, জিকির করবেন মজা পাবেন, আর মৌতের সময় ঈমানের সাথে মৌত হবে।